নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। এই জেলার বুক চিরে চলে গেছে ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে বাইপাস। দেশের উত্তর ও পূর্ব অঞ্চলের সাথে যোগাযোগের প্রধান এই দুই মহাসড়ক দিয়ে চলাচল করে হাজার হাজার যানবাহন। শিল্প সমৃদ্ধ এই অঞ্চলের দুই পাশে গড়ে উঠেছে প্রায় ১,৫০০ ছোট বড় শিল্প কারখানা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নারী পুরুষের কর্মসংস্থান এখন এই রূপগঞ্জে। প্রতিদিন দলবেঁধে শ্রমিকরা কারখানায় যোগ দিতে এসে মহাসড়ক দুটিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এতে নিয়মিতই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঝরছে প্রাণ। যে আমাদের শ্রমিক বাইরে মারা যাচ্ছে, তারপরেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না একটা ফ্লাইওভারের জন্য। রাস্তাঘাট যানবাহন চলার জন্য আমাদের অনেক অসুবিধা। এখানে ওভার ব্রিজ দেওয়ার জন্য অনুরোধ করা হইলো। আমাদের যে গার্মেন্টস শ্রমিকরা আছি, ভাই বোন আছি, সবাই অনেক রিস্ক হয়ে যায় আসা যাওয়ার পথে। আমাদের একটা ইমার্জেন্সি একটা ওভারব্রিজ হইলে ভালো হয়। দীর্ঘদিন ধরে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। বর্তমানে মহাসড়ক দুটি প্রশস্তকরণ ও নির্মাণের কাজ চললেও সেখানে শ্রমিকদের এই জীবন মরণের প্রশ্নের কোনো সমাধান রাখা হয়নি। ফুট ওভারব্রিজ ছাড়াই সমাপ্ত করা হচ্ছে রাস্তার কাজ। যেহেতু এখানে একটি বড় রোড হচ্ছে, ঢাকা সিলেট যে মহাসড়কটি প্রশস্ত হচ্ছে, এখানে ফুট ওভারব্রিজ অনেকগুলো দরকার। আমি রোডস অ্যান্ড হাইওয়ে যে ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের সাথে এটি আলোচনা করব। আমার বিশ্বাস একটি সমাধানে আমরা পৌঁছতে পারব। কর্তৃপক্ষের উদাসীনতা কাটিয়ে দ্রুত ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন ও ফুট ওভারব্রিজ নির্মাণই এখন রূপগঞ্জের লাখো শ্রমিকের প্রধান দাবি। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।